কিশোর ছেলে রাসেল রাত 1-2টায় একা ফিরছে। রাসেলের হাতে ঈদের নতুন পোশাকের ব্যাগ, সে হাঁটছে। রাসেল শহর থেকে ঈদের কেনাকাটা করে ফিরছিল। রাত অনেক হয়েছে। গ্রামের পথ একেবারে নীরব। রাসেলের পেছনে সাদা ছায়ামূর্তি দেখা যায়, সে কিছু টের পায় না। কিন্তু সে জানত না কেউ একজন তার পেছনে হাঁটছে। রাসেল থেমে যায়, চারপাশে তাকায়, কিছু দেখতে পায় না। হঠাৎ ঝিঁঝি পোকার শব্দ বন্ধ হয়ে যায়, চারপাশ কেমন থমথমে হয়ে ওঠে। শব্দ বন্ধ হয়ে গেল, চারপাশ থমথমে। রাসেল আবার হাঁটতে শুরু করে, কিন্তু এবার পেছন থেকে কেউ ফিস করে বলে, রাসেল, রাসেল। ভয়ে থমকে যায়, কে কে ডাকল? সে দ্রুত হাঁটতে শুরু করে, কিন্তু পেছনে কারো পায়ের শব্দ শোনা যায়। হঠাৎ রাসেলের সামনে কেউ এসে দাঁড়ায়, লম্বা, সাদা পোশাকে ঢাকা, মুখ দেখা যাচ্ছে না। সুদৃশ্য আলোয় শুধু ছায়ামূর্তি, তার ছায়া রাসেলের দিকে লম্বা হয়ে আসছে। তার সামনে দাঁড়িয়েছে কিছু, যা মানুষ নয়। রাসেল ভয়ে চিৎকার করতে গিয়ে দেখে সামনে কেউ নেই। সে পেছন ফিরে দৌড় দেয়। রাসেলের দৌড়ানোর দৃশ্য, হঠাৎ তার ব্যাগ মাটিতে পড়ে যায়। সে থামতে চায়, কিন্তু ব্যাগের সামনে পড়ে থাকা কাটা মানুষের হাত। রাসেল দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে শ্বাস নিতে থাকে, কিন্তু দরজার ওপাশ থেকে কেউ ফিসফিস করে, ঈদের চাঁদ উঠেছে। এখন কি আমার ঈদ হবে?